রাবেয়া বসরি তিনি এমন একজন নারী ছিলেন, তার মৃত্যুর 1200 বছর হয়ে গেছে, তবুও পৃথিবীর সমস্ত দেশের মুসলমানেরা জানে রাবেয়া বসরি নামক একজন নারী আছে। কারণ তার জীবনটাকে তিনি এমনভাবে সাজিয়েছিলেন ইসলাম দিয়ে, ইসলামের আদর্শ দিয়ে। মৃত্যুর 1200 বছর হয়ে গেছে, তবুও প্রত্যেকটি দেশের মুসলমানেরা জানে রাবেয়া বসরি নামক একজন নারী ছিলেন, ঠিক কিনা? এই জন্য আমাদের জীবনটাকে এমনভাবে সাজাতে হবে যাতে করে আমাদের মৃত্যুর শত শত বছর পরেও মানুষরা আমাদেরকে স্মরণ রাখে, ঠিক কিনা বলেন? এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি ইরাকের বসরা নামক শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি যেদিন জন্মগ্রহণ করবেন, তার বাড়িতে যে লাইট জ্বালাবে, হারিকেন জ্বালাবে, হারিকেন জ্বালানোর মতো কোনো তেল ছিল না। এত গরিব মানুষ ছিলেন তার বাবা মায়েরা। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি যেদিন জন্মগ্রহণ করবেন, তার আগের দিন রাবেয়া বসরির মা তার আব্বাকে ডাক দিয়ে বলে, স্বামী আমার গর্ভ থেকে একজন সন্তান জন্মগ্রহণ করবে। আপনার ঔরস থেকে, আমার গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু বাড়িতে কোনো লাইট জ্বালানোর মতো, হারিকেন জ্বালানোর মতো কেন তেল নাই। আপনি একটু মানুষের বাড়ি থেকে তেল চেয়ে নিয়ে আসেন। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির বাবা তেল চাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন, কিন্তু তার বাবার মনোমাইন্ড ব্যক্তিত্ব এত ভালো ছিল, কিছুক্ষণ পরে তিনি বাড়িতে চলে আসতেন। রাবেয়া বসরির মা দেখেই বুঝতে পারলেন আমার স্বামী কারো কাছ থেকে তেল চেয়ে নিয়ে আসতে পারে নাই। কারণ রাবেয়া বসরির বাবার ব্যক্তিত্ব এত ভালো ছিল, তিনি যে কারো কাছ থেকে কোনো জিনিস চাইবেন এই ব্যক্তিত্ব, মনোমাইন্ড তার ছিল না। দেখবেন কিছু মানুষ রয়েছে না খেয়ে থাকবে, কিন্তু মানুষের কাছে হাত পাতবে না। এই গুণটা ভালো না খারাপ বলেন? ভালো গুণ। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির বাবা টেনশন করতেছেন, আমার ঔরস থেকে, আমার স্ত্রীর গর্ভ থেকে আমার সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। টেনশন করতে করতে যখন মসজিদে আজান হয়ে গেল,